আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলছেন, আমাকে যদি পেতে চাস তোরা চারটা গুণে গুণান্বিত হয়ে যা। ফাযকুরুনি আযকুরকুম, তোরা যখন আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে, তো আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, আর তোরা শুকর কর যেমন অবস্থায় তোদেরকে রেখেছি। খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না, আমার নাম আল্লাহ। যে আমাদের কাছে আল্লাহর পরিচয় নাই। একজনা শরীর খারাপ হয়ে গেছে, এক রাজা, ওর মনের দুশ্চিন্তা যায় না, শুকিয়ে গেছে, খেতে ভালো লাগে না। সারা বিশ্বে যত বড় বড় ডাক্তার ছিল সবারই কাছে চিকিৎসা করে নিল, রোগ কেউ ধরতে পারে না। এক মৌলানা সাহেব রাস্তা দিয়ে হেঁটে গেছিলেন, রাজা বলছে যে মৌলানাকে ডাক্তারে, তা ডাকা হলো। বলছে রাজা মশাই কি ব্যাপার? বলছে যে আমি গোটা দুনিয়ার যত ডাক্তার ছিল চিকিৎসা করে এলাম, আমার অসুখ ভালো হয় না। সব ডাক্তার বলছে তোমার দেহে কোনো রোগ নেই। আমার মন কেন খারাপ? ওষুধ আছে? বলে হ্যাঁ আছে। কি আছে? বলে কোরআনে আল্লাহ বলেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যদি তুমি আল্লাহকে ধ্যানের সঙ্গে ডাকো তাহলে তোমার দিল চায়ের সুকুন পেয়ে যাবে, তোমার আর দিলে রোগ থাকবে না। কি করতে হবে তাহলে? বলে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতে হবে। সিপাহীকে বলে একটা তসবিহ নিয়ে আইতো, সুবহানাল্লাহ 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 রেখে দিল। কতবার করতে হবে? বলে 100 বার ইস্তেগফার, 100 বার দরুদ শরীফ, 100 বার চতুর্থ কালেমা। তোমার লাইটটা বন্ধ করো, অনেক কষ্ট পেয়েছি আমি। এতগুলি কথা বলে দিলেন। এবার কতদিন করতে হবে? বলে 3 মাস। 3 মাস ধরে চালিয়ে গেল, ওর রোগ কিন্তু ভালো হলো না। রাজা বলছে সিপাহী পাঠালে, মুলবিকে বেঁধে লে এটা, যা, ও আমার সঙ্গে ধোঁকা দিয়েছে। এত বড় আলিম, এলাকার সব থেকে বড় আলিম, ওকে সিপাহী বাঁধে টানতে টানতে নিয়েছে। লোকের ভিড় লেগে গেছে, হুড় লেগে গেছে। রাজা বিচার করছে, মোহরে পরওয়ানা লিখো, অমুক মৌলানা সাইকুল হাদিস মাল্লার সব থেকে বড় আলিম আমার সঙ্গে ধোঁকাবাজি করেছে, রাজাকে প্রতারণা করেছে, রাজাকে ধোঁকা দিয়েছে, এর জন্য সাজা হলো ওকে আগামীকাল সকাল 8টায় কতল করে ফেলে দেওয়া হবে। ওর মুন্ডু ছেদ করা হবে, ওর গর্দন থেকে মাথাটাকে মাটিতে ফেলে দেওয়া হবে। ওকে আর পৃথিবীর বুকে বাঁচতে দেওয়া যাবে না। লোকের ভিড় লেগে গেছে, হাজার হাজার লোক। এত বড় মুলবিকে কেটে ফেলে দিবে রে, বলার কিছু নাই। রাজার মাথা পাগলা মাথা। এবার রাজা বলছে মৌলভী সাহেবকে, কাল তো তুমি মরেই যাবে, তোমাকে তো কাল কাটা হবে, তো তোমার মরা আগে কোনো শখ আছে, শখ সাদ আছে খাদ পানির? বলছে না, খালি একটা শখ আছে। বলে কি? বলে কাল 8টা পর্যন্ত আমাকে এই গদিতে বসিয়ে রাজা করে দেন, 8টা পর্যন্ত আমি রাজা থাকি, তারপরে কেটে ফেলে দেবেন, আমার জানে শান্তি হয়ে যাবে। রাজা তখন ওকে সিংহাসনটা ছেড়ে দেবে, বলছে তোর শখই মিটা। বলে এবার ও বাদশাহ হয়ে গেল, সিপাহী ওর কথাতে চলবে। এবার বাদশাহ দেখছে, ঠিক ওই মাহফিলের ভিতরে একজন বাদাম বেচে, বাদাম, ভালো বাদাম, বালি ভাজা বাদাম, বাদাম নিয়ে যান, আপনি খান, বাড়ির জন্য নিয়ে যান। মৌলভী সাহেব তখন বলছে সিপাহী বাদামওয়ালাকে ধরে নিয়ে এসো।
ধরে নিয়ে এলো, বলে ওকে বাঁধো, মোহরি তুমি পরোয়ানা লিখো। বাদাম বাদাম করে চিৎকার করেছে, আমাকে এত বিরক্ত লেগেছে, এক্ষুনি ওকে সকা বেঁধে রেখে দাও ঘরটার ভিতরে। আর ওই ঘরে যেন এমন কিনো জিনিস না থাকে যে বিষ খেয়ে কলাই দড়ি নিয়ে মরবে। ওকে আগামীকাল 7টাতে কতল করা হবে। বাদামওয়ালা বাদাম ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করে দেয় যে কোন পাপ করলাম রে আমি রে। সামান্য আমি বাদাম বিক্রি করতেছে জান চলে গেল, ছেলে পেলে লাগে কি অন্যায় করলাম। বলছে তোর কোনো কথা শোনা হবে না, ঢোক তুই ঘরে। ঘরের তালা মেরে দিলে। এবার বাদশাহ মানে ওই মৌলানা সাহেব, উনি বলছেন সিপাহী একটা সুন্দরী দেখতে মেয়ে বেশা রান্ডি মেয়ে তুমি হাজির করো। দেখতে অতি সুন্দরী হতে হবে। একটা মেয়েকে হাজির করা হলো। মৌলানা সাহেব বললেন তোমার নামে একটা প্রাইজ ঘোষণা করা হয়েছে। এই ঘরে একটা যুবক আছে বাদামওয়ালা, অতি সুশ্বরী যুবক, তার শরীরে যৌবন টকবক করছে। সারা রাতের ভিতরে যদি একবার তুমি ওর সঙ্গে দৈহিক মিলন করতে পারো তাহলে রাজকুশাগার থেকে তোমাকে 10 লক্ষ টাকা প্রাইজ দেয়া হবে। বেশ্যা দেখছে এত বড় প্রাইজ তো জীবনে পাই নাই। 50 টাকায় 100 টাকায় দেহ দিয়েছি, আজকে 10 লাখ পাবো, এটা কি প্রাইজ ছাড়া যায় নাকি? লাফিয়ে ঘরটাতে ঢুকে গেল, গোটা শরীরের কাপড় খুলে দিল। এরপরে খালি বাদামওয়ালাকে বলে রে বাদামওয়ালা আয় 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 মিলে যা, জীবনে আর পাবি না, সাথেই তো মরে যাবে, কিন্তু তুই যদি মিলবি তো মিলে রসের খোরাক জুটিয়ে নে, লিটিয়ে নে, লুটিয়ে নে, সারা রাত তোর সঙ্গে আছি। বাদামওয়ালা একটা কোণে বসে 2 চোখের পানিতে খালি বলছে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আপনি তো হায়াতের মালিক, মওতের মালিক। চোখের জলে অঝোর নয়নে কাঁদছে, ওই সুন্দরীর দিকে একবার নজর তুলে দেখছে না। রাত্রি যখন গভীর হয়ে গেছে, সৈন্যরা লোক সব হটিয়ে দিল। এবার মৌলানা সাহেব বলছেন রাজা মশাই চলেন আপনি আর আমি দরজার ফাঁক দিয়ে 2 জনে কি করছে ওই দৃশ্যটা একবার দেখব। একদিকে রাজা দেখে, একদিকে মৌলানা দেখে। 2 জনে দেখছে যে ওই বাদামওয়ালা অঝোর নয়নে কাঁদছে আর মেয়েটা নাঙ্গা হয়ে তার দিকে বারবার কাঁদছে কিন্তু আসে না। এই দৃশ্যটা দেখি রাজা মশাই মৌলানার পা দুটি জড়িয়ে ধরে টুকরে কেঁদে বলল ভাই আমার হয়ে গেছে, বাস 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 বাস, আপনি আমার নজর খুলে দিয়েছেন, চোখ খুলে দিয়েছেন, বিবেকের দরজা খুলে দিয়েছেন। এই বাদামওয়ালা চোখের পানিতে যেমন করে আল্লাহকে ডাকছে, যেভাবে হৃদয় দিয়ে কলজে মুচড়ে পানি বের করে আল্লাহকে ডাকছে, আমি 3 মাসেও একবার এই রকম আল্লাহকে ডাকি নাই। তবে কেন আমি আল্লাহকে পাবো? হুজুর মাফ করবেন, দোষ আমার, আমি তওবা করছি, আপনার কতল হবে না। দরজাটা খুলে দিয়ে বলছে ভাই বাদামওয়ালা তুমি বাড়ি যাও, জীবনেও তোমাকে কতল করা হতো না, শুধুমাত্র রাজার বিবেকের দরজা খোলার জন্য এই দৃশ্যটা তোমাকে দিয়ে আমাকে করতে হয়েছে। আমার আল্লাহ বলছেন ফাদকুরনি নিবিরে, আমাকে ডাকে রে রব্বানা বলে। গভীর রাতে পৃথিবীও ঘুমিয়ে গেলে আমি ঘুমাই না।
আমি বান্দার অপেক্ষায় থাকি। আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাও, আমাকে ঘুম তো দূরের কথা তন্দ্রা ধরে না। নবী মুসা বলছেন ও আল্লাহ আপনি কেন ঘুমান না? এক পাগলা মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ বলছে আমি কেন ঘুমাই না জানিস? দেখবি। ওকে তুর পাহাড়ে বলছে বস, একটা পাথরে বসিয়ে দিয়েছে, দু হাতে দুটা কাঁচের পেয়ালা ধরিয়ে দিয়েছে, বলছে ধরে থাক, তোর সঙ্গে পরে কথা বলছি। ধরে থাকতে থাকতে আবার ঢুলে এসছে, ধাসকে ভেঙে গেল। আল্লাহ বলছে কি হলো রে? ভেঙে গেল। আল্লাহ ভাঙলো কেন রে? ঘুম এসেছিল ঢুলে। তুই যদি দুটা কাঁচের গিলাস সামালতে না পারিস, সামান্য ঢুলে গিয়ে ভেঙে গেল। আমি সারা বিশ্বটাকে সামালছি, আমি যদি ঘুমিয়ে যাই পৃথিবী চলবে না। আমার নাম আল্লাহ। কেউ যদি বলেন আল্লাহর সঙ্গে আমি মোলাকাত করব, সরাসরি মাঝে কোনো ফেরেশতা রাখবো না। আল্লাহ বলছেন তাতাদাফা জুনুবুহুম আনিল মাজাজি, গভীর রাতে তুমি উঠে যাও বিছানা থেকে, উজু করে নাও, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, তুমি ডাকো তোমার রবকে ভয় আর আশার মধ্য দিয়ে। সারা পৃথিবীর অফিস রাতে বন্ধ হয়, আমার আল্লাহর অফিস রাতে চালু হয়। সারা দিন আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে আপনাকে মসজিদে ডাকে, তার কোন গোলামকে দিয়ে কৃতদাসকে দিয়ে ডাকে, আর তাহাজ্জুদের টাইমে আল্লাহ মুয়াজ্জিন বাদ দিয়ে নিজের কণ্ঠে ডাকে, গোলাম রে ও তোর গুনার কারণে তোর জাহান্নামের আগুন জ্বলেছে, তুই একবার রব্বানা বল, চোখের পানি ফেল, আমি আল্লাহ তোর গুনাহ মিটানোর জন্য তোর দরজায় দাঁড়িয়ে আছি রে। এর নাম আল্লাহ। বন্ধুরা আমার, আদ করনি আদ করুন, তুই আমাকে স্মরণ কর, তোকে আমি স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর আমি তোকে যেমন বানিয়েছি তুই শুকরিয়া কর, আমার বিরুদ্ধে কথা বলে কুফরি করিস না। কুফরি করা কাকে বলে জানে? একটা গল্প বলবো, খবরদার এটা মাথায় ভরবেন না যে বুখারী মুসলিম আবু দাউদ নাসাই। একটা নবীর নামে গল্পটা বলবো। এটা বড় বড় ইসলামিক চিন্তাবিদদের গল্পের ভিতরে জ্ঞান আছে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এর উপরে গল্পটা। এক বাদশাহ এসেছে নবী সুলাইমানের কাছে, যে বলছে এ নবী সুলাইমান, তুমি গরু, ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল, পিপুলিকা, হাঁস, মুরগি, পশু পাখি সবারই কথা বুঝতে পারো? বলছে হ্যাঁ, আল্লাহ আমাকে দিয়েছে যে জ্ঞানটা। তো বলছে আমি যে পারি না, তা তুমি আল্লাহকে বলে দাও যে আমি কটা যেন পারি। তখন নবী সুলাইমান বলছে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোকে যেটা দেয়া হয়েছে ওইটা নিয়ে থাক, আমাকে যেটা দেয়া হয়েছে আমি নিয়ে আছি। খবরদার কারু দেখে নিজেকে নিয়ে পাইতারা করিস না। তার বাদশাহ তো ঝুঁকালো, দোয়া করে দাও জি। আর সব না হোক, অন্তত বাড়ি ঘরে যে পশু পাখি কটা আছে এই কটার জন্য দোয়া করে দাও। তো সুলাইমান বলছে সামলাইতে পারবি না। বলছে না, পেরে নেব। দোয়া করে দিল। গল্প, আবার বলছি গল্প, বলবেন না বুখারী মুসলিমে আছে। এ আল্লাহ, এই বাদশাকে তুমি কিছু পশু পাখির কথা বোঝার তৌফিক দাও, আমিন। হয়ে গেল। এবার ও বুঝতে পারছে। তখন ও ভাত খেতে বসছে, দুটি ভাত এমনি করে ছুঁড়ে দিয়েছে, আর মুরগিটা খেতে এসছে বাচ্চা নিয়ে। তখন একটা ঘরের কুত্তা ছিল, হাঁ করে লাফিয়ে পড়েছে। মুরগিটা তখন বলছে ভাই কুত্তা রে, তুই খাস না কো ভাতটা, আমার বাচ্চাগুলোকে নিয়ে আমি খাই, আগামীকাল বাচ্চার ঘোড়া মরবে, তুই পেট ভরে খাবি। বাদশা দেখলে শালা ঘোড়াটা মরে যাবে, বেচে দিই, বিকেলে বেচে দিলে লাভ হলো না লস হলো?
লাভ হলো। বাদশা মনে মনে ভাবছে এটা জানলাম বলি তো লাভটা হলো। পরের দিন সেম ঘটনা, মুরগিটা বলছে গাধাটা মরবে তুই খাবি, গাধাটা বেঁচে দিলে। তৃতীয় দিনে বলছে গোলামটা মরবে তুই খাবি, কুত্তাটা তখন বলছে যে না তুই বলছিস মরবে আর মরছে না, বেঁচে দিচ্ছে, আমি খালি না খেয়ে থাকছি। বলে না শোন, গোলাম মরবে তুই খাবি। এবার ও গোলামটাকেও বেঁচে দিলে। বাদশা খুশিতে বাগে বাঘ হয়ে গেছে, আমার তো লস চলছে না খালি লাভ চলছে। এবার চতুর্থ দিনে ঠিক ওই রকম টাইমে মুরগিটা বলছে আগামীকাল বাদশা নিজে মরবে, এমন ভোজ লাগবে তুই 7 দিনে শেষ করতে পারবি না, খেয়ে খেয়ে জান ভরে যাবে। এবার বাদশা মারলো দৌড় কার কাছে? নবী সুলাইমানের কাছে। ও নবী সুলাইমান বিপদ হয়েছে। প্রথম দিনে বললো ঘোড়া মরবে, দ্বিতীয় দিনে বললো গাধা বলবে, তৃতীয় দিনে বলেছে গোলাম মরবে, 3টাকে বেচে টাকা করে নিয়েছি, এখন আমার নাম ধরেছে কি হবে? তখন নবী সুলাইমান বলছে মরগা, তোর ঘরে একটা মরবে, এটা আল্লাহর ফয়সালা আছে। তুই একটাকে বেচেছিস, তোর ঘাড়ের ফাঁড়ো গাধার কাছে গেল, গাধাকে বেচেছিস, ওই মত গেল তোর গোলামের কাছে, গোলাম বেচলে এখন তোর ঘাড়ে এসেছে, উপায় নাই, কাল মরবি তুই, পালা। এর জন্য নবী সুলাইমান বললে এর লোড আছে, যেটা বলেছিলাম তুই প্রথম কেন শুনলি না? তোর ঘরে ঘোড়াটা মরে যেত, তুই এখন 20 বছর বেঁচে থাকতিস, সুখের জিন্দেগি করতিস। অতএব তুই নিজের ঘাড়ে নিজে বুঝালিলি। অশকুরলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলছে পৃথিবীতে মানুষ কেউ গাছতলা, কেউ ছাঁচতলা, কেউ 20 তলা, কেউ পাইলট, কেউ রিস্কাওয়ালা, যাকে যেমন বানিয়েছি ওই রকম থাকবে। আমার বিরুদ্ধে খবরদার বলবি না হাজী সাহেবকে এতগুলি টাকা কেন দিলি আল্লাহ, আমাকে কেন দিলি না? অশকুরলি ওয়ালা তাকফুরুন, তবে তোরা আমার প্রকৃত গোলাম হয়ে থাকবি। একজনে হাট যেছে, বয়স্ক মানুষ, 65-70 বছর বয়স, ওর সাইকেলের টায়ারটা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি চওড়া, যেতে যেতেও জিসিবি টায়ার দেখে নিয়েছে। বলছে ওরে সুবহানাল্লাহ, টায়ার এত বড় হয়? সাইকেলের গ্যারেজ মিস্ত্রিকে বলছে লাগিয়ে দিতে পারবি? তো গ্যারেজ মিস্ত্রি বলছে পাগলা, ওর টায়ার মোটা, ওর লোড বেশি, তুমি তো 3 কেজি বেগুন কিনবা, তারা অত টায়ার নিলে কি করবে, ঘর যাও। তো আমাদের অবস্থা তাই, অশকুরলি ওয়ালা তাকফুরুন, তা আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ঈমানকে নষ্ট করে কে? জিন শয়তানে। তো যাই হোক, নাম্বার 2 ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। এটা লম্বা কথা বলবো না, 2 মিনিটে ছেড়ে দিব। আখিরাতের উপরে ঈমান কেমন? মরার পরে লম্বা কবর, কবর থেকে হাসর, হাসর থেকে পুলসিরাত, জান্নাত জাহান্নামের যে লম্বা ঘটনা আমরা শুনে শুনে মওলানা হয়ে গেছি। এই আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে। কবর সত্য, কিয়ামত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, মিজান সত্য, দাঁড়িপাল্লা সত্য, পুলসিরাত সত্য, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট সত্য। এই লম্বা জীবনের উপরে ঈমান রাখতে হবে। 3 নম্বরে হচ্ছে ওয়াল মালাইকা, আল্লাহর যত ফেরেশতা আছে এদের উপরে ঈমান রাখতে হবে। আপনার কিনা কিরামান কাতিবিন, লিখনেওয়ালা ফেরেশতা আছে, বিশ্বাস করতে হবে। কবরের ফেরেশতা, সেখানে হিসাব নিকাশ লাগবে, এটা বিশ্বাস করতে হবে। হাসরের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, এই ফেরেশতার উপরে বিশ্বাস রাখতে হবে। হাজি ভাই, ফেরেশতা তো আমাদের থেকে কমজোর মাখলুক, তো ওদের উপরে আমরা বিশ্বাস রাখবো কেন? আমরা তো ওদের থেকে দামি। 2টা কারণ 2টা ভালো করে শুনেন, 2টা কারণ ভালো করে শুনেন, ছোট ছোট করে বলে দিব।
একটা কারণ হচ্ছে, যদি আমি জানি যে রাজ্য সরকারের সিআইডি এখানে বসে আছে আমাকে বানবে, তো রাজ্য সরকারের বিরুদ্ধে আমি কথা বলবো না। ঠিক ওই রকম যদি ফেরেশতা আছে কথা আমাদের জানা থাকে, তো গুনাহ করতে গিয়ে মনে হবে আমি লুকিয়ে গুনাহ করিনি, ফেরেশতা দেখছে। দ্বিতীয় নম্বর, আল্লাহ তো দেখছেনই, তবে ফেরেশতাকে নিয়ে এত ভেজাল কেন? আমি যে চুরি করছি, এই গ্লাসটা চুরি করছি, এটা তো আল্লাহ দেখছে, তো ফেরেশতা নিয়ে কি ভেজাল? আল্লাহর কাছে মাপ চেয়ে নেওয়া যাবে হাতে পায়ে ধরে, কিন্তু যদি সাক্ষী বেড়ে যায় ওই গোনাটা মাফ হওয়া কঠিন হবে। অতএব বন্ধুরে, ফেরেশতার উপরে বিশ্বাস রাখো। আর 3 নম্বরে, আমাদের সৃষ্টির শুরুতেই ফেরেশতারা প্রতিদ্বন্দ্বী করেছিল। অতএব তুমি জ্ঞানে রাখো, তোমাকে এমন আমল করতে হবে ওই ফেরেশতাকে টপকে দিয়ে চলে যেতে হবে। তাহলে একটা ফেরেশতার ক্ষমতা কতটা? একটা ফেরেশতা 1 কুইন্টালের মালকে তুলে নামাতে পারবে কি পারবে না? 20 কুইন্টালের মালকে আপনাদের মসজিদটাকে এইভাবে আলগা তুলে আবার নামিয়ে দিতে পারবে কি পারবে না? একটা ফেরেশতা জি 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 না, এত ক্ষমতা নাই। তাহলে কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন রে একটা ফেরেশতার ক্ষমতা বলো। আল্লাহ বলছে অনুফিকা ফিসসুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজি। আমার ফেরেশতা কিল মারবে না, আমার ফেরেশতা তুলি মারবে না, আমার ফেরেশতা ঘুষি মারবে না, আমার ফেরেশতা লাঠি মারবে না, আমার ফেরেশতা গা দিয়ে ধাক্কা মারবে না, শুধু মুখ দিয়ে কিংবা নাক দিয়ে বাঁশি মেরে দেবে, বিশ্ব ভূমণ্ডলটা ময়দান হয়ে যাবে। একটা ফেরেশতার ক্ষমতা এতটা। আর একটা আল্লাহর মাস্তান আছে যার নাম হলো আজরাইল। এই দিন রাত মার্ডার করছে, এর নামে কোনো কেস নাই। পৃথিবীর কেউ একে আটকাতে পারেনি আর পারবে না। এখনই মার্ডার করে দিয়েছি আপনার বাপকে, মারলেন দৌড় হরিশ্চন্দ্রপুর থানা। স্যার স্যার কেস লেখেন, কেস কেস কি হয়েছে? বলে আমার বাপকে মার্ডার করেছে। কে? না নূর মোহাম্মদ। বলছে দেখছি দাঁড়া, এই কেস লাগতে রে, এই দাঁড়াতে রে, এই 2 জন বাড়াতে রে গাড়ি রে, এই ওকে তুলে নিয়ে দাঁড়া। আরেকজন মাথা মোটা ধরেছে এসপির কাছে কেস দিতে। স্যার কেস লেখেন, কেস কেস। বলে কি হয়েছে? বলে আমার মাকে মার্ডার করেছে। বলে কে? বলে আজরাইল। এসপি বলছে কেস লিখবো, ঘুরিয়ে আমাকে মেরে দেবো। কোন